মিঠুন সাহেব, এই মাসেও কোম্পানি 5 কোটি টাকা লসে কিভাবে থাকে আমাকে একটু বুঝান। আমি কি আপনাদের কোনো বিষয়ে ঘাটতি রেখেছি? আপনাদের সঠিক সময় আমি ইনক্রিমেন্ট দিয়েছি, টাইম টু টাইম স্যালারি দিয়েছি, আপনারা ছুটি চেয়েছেন তা দিয়েছি, আপনাদের যত রকমের সুযোগ সুবিধা দরকার সবই তো আমি দিয়েছি। তাহলে এবার আমাকে জবাব দেন, আমার কোম্পানি কেন লসে থাকবে? স্যার আসলে দেখেন ভাই, এই কোটি কোটি টাকা ইনভেস্ট করে যদি দিন শেষে আমাকে লসের মুখ দেখতেই হয়, তাহলে আমি কোম্পানিটা কেন রাখবো? এটা তো আমার বন্ধ করে দেওয়া উচিত, তাই না? স্যার প্লিজ স্যার, কোম্পানিটা বন্ধ করেন না স্যার। অনেক মানুষের রুটি রুজি স্যার এখান থেকে হয় স্যার। স্যার আপনি শুধু আমাদেরকে আরেকবার সুযোগ দেন স্যার। এখন যদি আমি আপনাদের গালাগালি করি বা রাগারাগি করি, আপনাদের তো মুখ আর মুখ থাকে না ভাই। আপনারা তো বলবেন তখন যে আমি লেবার ল আইন ভঙ্গ করছি, আমি ওই ভঙ্গ করছি, সেই ভঙ্গ করছি। আর এইদিকে যে আমার কোটি কোটি টাকা বাস যাচ্ছে, সেদিক থেকে তো আপনাদের কোনো খেয়াল খুশি নাই। আপনারা আপনাদের মতো করে অবহেলা করে যাচ্ছেন। স্যার আমাদেরকে আর একটা মাস সময় দিন স্যার। আমরা সবকিছু ঠিক করে দিব স্যার। কোম্পানির প্রফিট আমরা ফিরিয়ে আনবো স্যার। আচ্ছা ঠিক আছে, দেখেন এক মাসের মধ্যে কি করতে পারবেন কি পারবেন না। না পারলে আমার কিছু করার নাই ভাই, আমি পরের মাসে আমি কোম্পানি বন্ধ করে দিব। লিমন সাহেব আপনি বলেন এখন আমি কি করব? কোম্পানি তো লসে থাকবেই ভাই। সুমন সাহেব অ্যাচিভমেন্ট তো দূরের কথা, তিনি গত 3 মাস ধরে বিভিন্ন উপায়ে ছুটি কাটাচ্ছেন। আনোয়ার সাহেব তো ঠিকমতো মার্কেট ভিজিটই করেন না। আর বিবি ভাইয়ের কথা তো বাদই দিলাম ভাই। মালিক পক্ষ তো কোম্পানি বন্ধ করে দিতে চাইতেছে ভাই। এখন এই মুহূর্তে দাঁড়ায় মালিক পক্ষের কি মাথা ঠিক থাকে বলেন? তা তো অবশ্যই ভাই, মাথা তো ঠিক থাকার কথা না। এবার আপনি বলেন, কোম্পানির মালিক পক্ষ বড় বড় কর্মকর্তারা কেন তার নিচের কর্মচারীরা গালি দিবে না? গালিটা কেন দিবে না এটা একটু আপনি আমারে বুঝিয়ে বলেন। এইটা আপনি ভুল বললেন ভাই। গালাগালি করে আপনি সবকিছু সমাধান করতে পারবেন না। হ্যাঁ আমি মানতাছি যে কোম্পানির সকল কর্মচারী সাধু না, কিছু অসাধু কর্মচারী থাকে যাদের কারণে কোম্পানির লসের মুখ দেখতে হয়। আপনি তাদের সাথে সেভাবে ট্রিট করেন, তাদেরকে আপনি কাউন্সিলিং করেন, তাদের কি সমস্যা সেগুলো নিয়ে বসেন, তাদেরকে আপনি তাদের ডিপার্টমেন্টের বিষয়ে প্রপার ট্রেনিং প্রদান করেন, প্রয়োজনে তাদেরকে আপনি একটা ওয়ার্নিং দিয়ে নির্দিষ্ট সময় বাইদা দেন। তার মধ্যেও যদি তারা ঠিক না হয়, তাহলে আপনি লেবার ল এবং কোম্পানির নিয়ম অনুযায়ী তাদেরকে টার্মিনেশন করে ওই জায়গায় দক্ষ লোক নিয়োগ করেন, ব্যাস। আরে ভাই, কোম্পানি যখন পরপর লসে পড়ে তখন কি কোম্পানির মালিক পক্ষের মাথা ঠিক থাকে? কোম্পানির বড় বড় কর্মকর্তাদের মাথা ঠিক থাকে? তখন তো তারা এগুলা ছাড়া আর কি করবে বলেন? আপনি লসের মুখে পড়ার পর এটা কেন করবেন? আপনি লসের মুখে পড়ার আগেই তো আপনাকে দুর্বল এবং অসাধু কর্মচারীদেরকে ফাইন্ডিং করতে হবে। তা না হলে তো আপনি লসের মুখে পড়বেনই। মানে সেটা আবার কিভাবে ফাইন্ডিং করব? এইবার আপনি পয়েন্টে আসছেন ভাই। আপনি কোম্পানিতে দুজন এক্সপার্ট নিয়োগ করেন, যাদের কাজ হইল শুধুমাত্র কোম্পানিতে এমপ্লয়ীদের সমস্যাগুলো মনিটরিং করা এবং তা পজিটিভ ওয়েতে কিভাবে সমাধান করা যায় তা বের করা। শুধু তাই নয়, তাদের কাজ থাকবে প্রতিদিন কোম্পানির ড্যাশবোর্ড চেক করা এবং আজকে কোম্পানি কত লাভ করলো, কত লস করলো এবং আগামীকালকে কোম্পানি কিভাবে লাভ করবে, ওই বিষয়গুলো নিয়ে তারা অ্যানালাইসিস করবে। না, আপনার কথায় যথেষ্ট পরিমাণ যুক্তি আছে লিমন সাহেব। এই ব্যাপারে আমি একটু দেখি, চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে দেখি কিছু করতে পারে কিনা। থ্যাংক ইউ সো মাচ লিমন সাহেব। আমার দেশের সকল কোম্পানি এবং সকল অফিসগুলোর প্রতি আমার একটা অনুরোধ, আপনার কর্মীদের গালাগালি করে, স্যালারি কেটে, হুমকি দিয়ে কিংবা তাকে চাকরি থেকে ছাঁটাই করে কখনো কোনোদিনও আপনি তার কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করতে পারেন না। এভাবে চললে না কর্মীদের উৎপাদনশীলতা বাড়বে, না কোম্পানি লাভের মুখ দেখবে। একজন কর্মচারী যদি আপনার কোম্পানিতে থাইকা নিরাপত্তাহীনতায় ভুগেন, যদি তাকে প্রতিনিয়ত অপমান এবং মানসিকভাবে চাপে রাখা হয়, তবে তার মনোবল ভেঙে পড়ে। অথচ একজন কর্মচারীকে যদি পজিটিভভাবে বিশ্লেষণ করা হয়, তার ভালো পারফরমেন্স গুলাকে প্রশংসা করা হয় এবং তাকে মোটিভেট করে তার দুর্বলতাগুলোকে যদি দূর করে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়, তাহলে সে কেবল ভালো পারফর্মই করবে না ভাই, সে তার নিজেকে কোম্পানির একদম অংশ হিসেবে মাইনা নিবে। আমাদের দেশের কর্পোরেট কালচারে ইতিবাচক মনোভাব, প্রশংসা, সহানুভূতি এবং গঠনমূলক ফিডব্যাকের চর্চা খুবই জরুরি। এতে শুধু কর্মী নয়, কোম্পানিও উন্নতি হবে।